ভক্তবৃন্দকে সঙ্গে লয়ে আজকে কি করলেন মহাপ্রভু আমার গোবিন্দ ঘোষের ঘরের বাহিরে এসে ডাক দিল, গোবিন্দ গোবিন্দ। কে কে? এ যে আমার মহাপ্রভুর কণ্ঠস্বর। তবে তবে কি আমার গৌরহরি এসেছে? ছুটতে ছুটতে যাই না দরজাটা খুলে ঘরের বাহির হলেন মা, দেখে মহাপ্রভু অগণিত ভক্তকে নিয়ে দাঁড়িয়ে আছে। গোবিন্দ ঘোষ ছুটে গিয়ে গৌরহরির চরণটা জড়িয়ে ধরল, প্রভু তুমি এসেছো দয়াবা, আমার ডাক তুমি শুনতে পেয়েছো প্রভু। আমি জানতাম তুমি কখনো আমায় ছেড়ে থাকতে পারবে না। গোবিন্দ, তোমার মতো ভক্তকে কি ছেড়ে থাকা যায় গোবিন্দ? আচ্ছা, আমি যে তোমার কাছে আসবো এই আগমন বার্তাটা কি তুমি আগে থেকেই পেয়েছো? না তো প্রভু। কেন? তুমি কি সুরধনী গঙ্গায় গিয়েছিলে নিজের প্রাণ বিসর্জন করবে বলে? যেই না বলেছে গোবিন্দ চমকে উঠলেন। ছুটতে ছুটতে আজকে সুরধনী গঙ্গার পাড়ে এসে আবর্জনার মধ্যে খুঁজে খুঁজে দেখলো বাবা, যেটা পোড়া কাষ্ঠ মনে করে ছুঁড়ে মেরেছিল সেটা একটা কোষ্ঠী পাথর, কৃষ্ণ নাম লেখা তাতে। ছুটতে ছুটতে আসছে, দয়ামা দয়ামা, এই কি তোমার আগমন বার্তা? হ্যাঁ গোবিন্দ, এটাই আমার আগমন বার্তা। আর শুনে রাখো গোবিন্দ, এই কোষ্ঠী পাথর দিয়ে আমি তোমার ঘরে একটি গোপীনাথ বিগ্রহ তৈরি করব, আর তোমার দ্বারাই অগ্রদ্বীপের মাটিতে গোপীনাথের সেবা পূজার প্রচার হবে। আর শুনে রাখো গোবিন্দ, আজ থেকে অগ্রদ্বীপবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করে যা কিছু পাবে দিনে 4 বার রন্ধন করে গোপীনাথকে সেবা দেবে। আর শুনে রাখো, একা একা সংসারে মন বসবে না, তাই যত তাড়াতাড়ি পারো সুকন্যা দেখে বিবাহ করো। আর আজ থেকে তুমি আমায় ভুলে যাও। যেই না বলেছে আমায় ভুলে যাও, গোবিন্দ ঘোষ ছুটতে ছুটতে গৌরহরির হাতটা ধরে টানতে টানতে গৌরহরিকে একটা ঘরের মধ্যে নিয়ে এলেন। মহাপ্রভুকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে বাহির থেকে শিকলটা তুলে দিলে, প্রভু একবার তুমি আমায় ছেড়ে চলে গেছো, আর আমি তোমাকে যেতে দেব, দেখি তুমি কেমন ভাবে যেতে পারো। কিন্তু ভগবানকে কি শিকল দিয়ে আটকে রাখা যায় বাবা? হ্যাঁ, ঘরের শিকল তুলে দিয়ে যেই না গোবিন্দ ঘোষ আজকে বাইরে পা রাখলো, মা কি দেখলো জানো? দেখে ঘরে গোড়া বাইরে ও গোড়া, হরি হরি দেখে ঘরে গোড়া বাইরে ও গোড়া, দেখে ঘরে গোড়া বাইরে গোড়া। আমি একই দেখিলাম দেখে ঘরে গোড়া বাইরে ও গোড়া। আমি একই দেখলাম ঘরে গোড়া বাইরে গোড়া। আমি একই দেখলাম গৌর গোপীনাথ একই হলো, একই দেখলাম হরে হরে আমি একই দেখলাম গৌর গোপীনাথ একই হলো, একই দেখলাম গৌর গোপীনাথ একই হলো। দেখে ঘরে গোড়া বাইরে ও গোড়া, আমাদের গোপীনাথে অভেদ জানিবে, শুদ্ধ ভক্তিতে গোপীনাথে তুমি সেবা যে করিবে, আমাতে আরে গোপীনাথের একই অঙ্গ হয়, গোপীনাথের সেবা দিলে যেন আমি পাইব নিশ্চয়। গোপীনাথ
শুনে রাখো গোবিন্দ, আমার আর তোমার গোপীনাথের মধ্যে কোনো ভেদ নাই। তোমার গোপীনাথ যে, আমি গৌর হরিও সে। শুনে রাখো গোবিন্দ, আজ থেকে অগ্রদ্বীপবাসীর দ্বারে দ্বারে ভিক্ষায় যে গোপীনাথকে যা সেবা দেবে, তুমি যেন সেই সেবা আমি গ্রহণ করব। আর যত তাড়াতাড়ি পারো তুমি বিবাহ করো। এই বলে আজকে আমার মহাপ্রভু তিনি চলে গেলে। গোবিন্দ ঘোষ কিছুদিন যেতে না যেতেই বাবা বিবাহ করলো। স্ত্রীর নাম হলো মাধবী। আর যেদিন থেকে মাধবী ঘরে এলো, আগে ভগবানের সেবা হতো দিনে 4 বার। আর যেদিন থেকে স্ত্রী ঘরে এলো, সেদিন থেকে ভগবানের সেবা হতে গেল দিনে 3 বার। রঙ্গ রসিকতা করতে করতে সময় তখন চলে যায়। আর 1 বছর যেতে না যেতেই ঘর আলো করে একটা ফুটফুটে পুত্র সন্তান এলো। আর যেদিন থেকে পুত্র ঘরে এলো, ভগবানের সেবা হতে লাগলো দিনে 2 বার। ভগবান দেখছে, বাবা গোবিন্দ একে একে সবাইকে পেয়ে তুমি আমায় ভুলে যাচ্ছে দেখি। বেশ, তাহলে একে একে যেমন সময় তোমাকে আমি সবে দিয়েছিলাম, ঠিক তেমন করেই একে একে তোমার কাছ থেকে সব মায়ার বাঁধন ছিন্ন করে দেব। সন্তানের নাম রাখলো গোপীনাথ। অমা, আর গোপীনাথ যত বড় হয়, ওদিকে ভগবানের সেবা ধীরে ধীরে কমেই যাচ্ছে। হ্যাঁ, ভগবান বলল, বেশ তাহলে তুমি সন্তানকে পেয়ে, স্ত্রীকে পেয়ে তুমি আমায় ভুলতে বসেছো গোবিন্দ। ঠিক আছে। একদিন কি হলো, গোবিন্দ ঘোষ ভিক্ষা করতে গেল। ভিক্ষা করে যখন ফিরে এলো, ভিক্ষার ঝোলাটা উঠানে রেখে স্ত্রী মাধবীকে ডাকছে, মাধবী মাধবী শোনো, আমি গঙ্গায় স্নান করতে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি রন্ধন করো, আমি গঙ্গা স্নান করে ফিরে এসে গোপীনাথকে সেবা দেব। এই বলে গোবিন্দ ঘোষ গঙ্গা স্নানে চলে গেলেন। আর যেই না গঙ্গা স্নানে চলে গেলেন, মা স্নান করে ফিরে এসে দেখলো কি, ভিক্ষার ঝোলাটা ঠিক যেখানে রেখেছিল সে জায়গাতেই পড়ে আছে। এসে ডাকছে, মাধবী মাধবী কি হলো, সেবার সময় বয়ে যায়, তুমি এখনো রন্ধন করো না? মাধবী 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 বলে ডাকতে ডাকতে যেই না মন্দিরে প্রবেশ করলো, দেখে মাগো মাধবী উপুর হয়ে আছে। মাধবী, এটা কি গোপীনাথের সামনে বসে থাকার সময়? এগো এখনো রন্ধন করনি? দেখছো না কত বেলা হয়ে গেছে, ভগবানকে সেবা দিতে হবে। মাধবী, মাধবীর কোনো সাড়া নেই। মা ছুটে গিয়ে যেই না মাধবীর দেহটা স্পর্শ করলো, আছাড় খেয়ে পড়লো দেহ, চিৎকার করে উঠলো, গোপীনাথ গোপীনাথ, এ তুমি কি করেছো গোপীনাথ? কেন কেন তুমি আমার মাধবীকে কেড়ে নিলে? প্রভু, আমার মাধবী কি অপরাধ করেছে তোমার চরণে? পাড়া প্রতিবেশী ছুটে এসে বলছে, গোবিন্দ তোমার মাধবী যদি প্রকৃত তোমার হতো, সে কখনো তোমায় ছেড়ে যেত না গো গোবিন্দ। তুমি জানো না, কাদেব কন্তা কস্তে পুত্র সংসার অতীব বিচিত্র, সংসার মাঝে যে কেউ কারণ নয় গো গোবিন্দ। তুমি যদি ভেঙে পড়ো, তোমার সন্তানকে কে দেখবে বলো? অন্ততর মুখের দিকে তাকিয়ে তুমি শান্ত হও। নিজের হাতে নিজের স্ত্রীর সৎকার করলো মা। ওদিকে পিতার স্নেহের ছত্র ছায়ায় পুত্র গোপীনাথের বয়স হয়ে গেল 5 বছর। আর ওই গোপীনাথ যখন মাঠে খেলতে যায়, খেলার শেষে দেখে সবার মায়েরা এসে তার সন্তানকে কত আদর করে, কত চুম্বন করে, কিন্তু গোপীনাথকে কেউ কাছে টেনে নেয় না। আসলে মাগো, এ জগতে যে সন্তান তার পিতামাতাকে হারায়, সেই একমাত্র বুঝতে পারে বাবা মাকে হারানোর বেদনাটা কতখানি।
আজ ছোট্ট পুত্র গোপীনাথ ছুটতে ছুটতে বাবার কাছে এসে বলছে, বাবা, ও বাবা, এ জগতে সবার তো মা আছে, কিন্তু বলতে পারো আমার মা কোথায়? বলো বলো বাবা, আমার মা কোথায়? আজ তোমাকে বলতে হবে আমার মা কোথায়। বলো গোপীনাথ, তোর মা কোথায় সেটা আমার কাছে নয়, মন্দিরে বিগ্রহ গোপীনাথকে জিজ্ঞাসা করো তোমার মা কোথায়। ছুটতে ছুটতে মন্দিরে এসেছে, ছোট ছেলে তো চিন্তা করছে মন্দিরের বিগ্রহ গোপীনাথ বুঝি বলতে পারবে আমার মা কোথায়। ছুটে এসে প্রভুর চরণটা জড়িয়ে ধরেছে, গোপীনাথ বলো না, বলো না গোপীনাথ, আমার মা কোথায়? নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদে আর বলে, গোপীনাথ বলো বলো আমার মা কোথায়? বলে দা বলো কোথায় আমার মা? নেতাই গৌর হরি বল, হরি বল। হে গোপীনাথ হরি বল। বলো কোথায় আমার মা? ডাকি আমি মামা বলে, ওই মাঝে আমার নেই না কোলে। ডাকি আমি মামা বলে, হরি মাঝে আমার নেই না কোলে। ডাকি আমি মামা বলে, মাঝে আমার নেই না কোলে। ডাকি আমি মাঝে আমার নেই না কোলে। হারিয়ে গেছে হারিয়ে গেছে মাঝে আমার। আমি খুঁজে পেলাম না, বলো কোথায় আমার মা? বলে হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? বলো কোথায় আমার মা? বলো কোথায় আমার মা? গোপীনাথ, আজ তোমাকে বলতে হবে আমার মা কোথায়। বলো বলো, আমি তোমার চরণে কি অপরাধ করেছি? কেন কেন তুমি আমার মাকে কেড়ে নিলে দয়াবান? কেন কেন আমার মা আমাকে গোপীনাথ বলে ডাকে না?
কেন আমার মা আমাকে গোপীনাথ বলে কোলে তুলে দেয় না? বলো বলো দয়ামা, আমি তোমার চরণে কি অপরাধ করেছি? গোবিন্দ ঘোষ ছুটে এসে বলছে, গোপীনাথ, কে বলেছে, কে বলেছে তোর মা নেই? গোপীনাথ, আজ থেকে আমি তোর মা, আজ থেকে আমি তোর মা, আমি তোর বাবা। গোপীনাথ, আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি। গোপীনাথ ছুটে গিয়ে যেই না সন্তানকে কোলে তুলতে গেল, বাবা একে পুত্র গোপীনাথের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ধারা বইছে। চিৎকার করে উঠল, গোপীনাথ, না 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 গোপীনাথ, না, তুমি আমার মাধবীকে কেড়ে নিয়েছো, আমি কিচ্ছু বলিনি, কিন্তু আমার সন্তানকে তুমি কেড়ে নিও না দয়াময়, আমার পুত্রকে তুমি কেড়ে নিও না প্রভু। ও ছাড়া যে আমার আর কেউ নেই দয়াময়। পুত্র সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বিগ্রহ গোপীনাথের সম্মুখে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদে আর বলে, গোপীনাথ কেড়ে নিও না, প্রভু গো কেড়ে নিও না, তুমি যে ব্যথা ব্যথা দিও না প্রভু, আমি যে ব্যথা হারি, গোপীনাথ আমার ব্যথা দিও না। গোপীনাথ, আমি তো তোমার কাছে সংসার চাইনি, আমি তো তোমার কাছে স্ত্রী চাইনি, আমি তো তোমার কাছে পুত্র চাইনি। কেন কেন দিলে আমাকে সংসার? কেন দিলে আমায় স্ত্রী? কেন দিলে আমায় পুত্র? দয়াবান বলো, আর দেবেই যদি, কেড়ে তবে কেন নিলে প্রভু? দিলে যদি পুত্র মরে, তবে কেড়ে কেন নিতে সহিতে পারি না প্রভু গো, তবে কেন এত দুঃখ এ বিষম বেদনা? আমি সহিতে পারি না প্রভু গো, সহিতে পারি না। তুমি যে ব্যথা আমার ব্যথা দিও না প্রভু, তুমি যে ব্যথা হারি আমায় ব্যথা দিও না। গোপীনাথ
ও গোপীনা, একবার একবার আমার দিকে তাকা, তাকা না বাবা, একবার 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 আমাকে বাবা বলে ডাক, ডাক না গোপীনা। তুই তো প্রত্যেকদিন আমার কাছে এসে বলিস বাবা আমার ক্ষুধা পেয়েছে, আমায় খেতে দাও। গোপীনা, একবার একবার আমাকে একবার বাবা বলে ডাক, ডাক গোপীনা, গোপীনা। না না দয়াময়, না না, তুমি কি করলে প্রভু? প্রভু, আজ তুমি আমার সন্তানকেও কেড়ে নিলে দয়াময়। আজ তুমি আমার একমাত্র সম্মান, আমার পুত্রকেও তুমি কেড়ে নিলে প্রভু। আমিও দেখব, আমিও দেখব তুমি আমাকে কত কাঁদাতে পারো। আমিও দেখব, আমিও দেখব তুমি আবার কত চোখের জল সইতে পারো। আমিও দেখব তুমি কতবার কঠিন পরীক্ষা নিতে পারো। শুনে রাখো প্রভু, আজ থেকে এই গোবিন্দ ঘোষ আর তোমার সেবা পূজা করবে না। না না, আজ থেকে যেমন তুমি অনাহারে থাকবে, আজ থেকে তোমার ভক্ত গোবিন্দ ঘোষ অনাহারেই থাকবে। আমিও দেখতে চাই তুমি কত আমাকে কাঁদাতে পারো প্রভু। নিজের হাতে নিজের সন্তানকে সমাধি দিলে। দেখেছো মায়েরা ভগবানের কি লীলা, স্ত্রীকে হারালো, পুত্রকেও হারিয়ে ফেলল। ঘরে ফিরে এসে মন্দিরের ভেতরে শুয়ে শুয়ে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদে, হা পুত্র 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 বলে ভগবানের চরণে কেঁদে কেঁদে বলে, প্রভু গো বলো এ তোমার কেমন লীলা ভগবান। এই কি তোমার লীলা প্রভু গো, এই কি তোমার লীলা এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা ভগবান। এই কি তোমার লীলা প্রভু গো, এই কি তোমার লীলা। হরি বল হরি বল, হরি বল। তুমি কারে হাসা কারে কাদা, তুমি কাঁদে হাসা আবার কাঁদে কাঁদা, তুমি কারে হাসা কারে কাদা, তুমি কাঁদে হাসা আবার কাঁদে কাঁদা,
গো বুঝি না তোমার খেলা ভগবান, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা ভগবান, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা ভগবান, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা। দেখতে দেখতে একদিন দুদিন তিন দিন হয়ে গেল মা। গোবিন্দ ঘোষ নিজেও সেবা করে না, ভগবানকেও সেবা দেয় না। ভগবান মনে মনে চিন্তা করলো আমাকেই তো কোনো না কোনো ভক্ত সেবা দেয়, কিন্তু আমার গোবিন্দ যদি অনাহারে থাকে, আমার গোবিন্দ যে এমনভাবেই মারা যাবে। ভক্তের কষ্ট ভগবান আর সইতে পারল না মা। যে পাথরের বিগ্রহ গোপীনাথ তার মন্দিরে ছিল মা, সেই পাথরের বিগ্রহ গোপীনাথ থেকে সচল মূর্তি ধারণ করে পুত্র গোপীনাথ হয়ে গোবিন্দ ঘোষের শিহারে এসে ডাক দিল, বাবা বাবা। কে 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 আমাকে বাবা বলে ডাকছে? না না না, আমাকে কেউ বাবা বলে ডেকো না, আমি কারোর বাবা নই, আমাকে কেউ বাবা বলে ডেকো না। বাবা, এ জগতে কোনো পিতামাতার যদি দুই সন্তান থাকে, বাবা মা যদি একটা সন্তানকে হারায়, আরেকটি সন্তানকে কখনো অনাহারে রেখে দেয়, আজ 3 দিন হয়ে গেল আমায় সেবা দাওনি বাবা। গোপীনাথ, তুমি যে আমাকে বাবা বলছো, জানো এ জগতে একজন সন্তান তার বাবা মায়ের প্রতি কি কর্তব্য পালন করে? জানি বাবা। গোপীনাথ, শেষের দিনে তুমি আমার জন্য ধরা পড়বে গোপীনাথ? পড়বো বাবা। আমার জন্য কাঁচা পড়বে? পড়বো বাবা। আমার জন্য অফিসে অন্ন খাবে? খাবো বাবা। আচ্ছা গোপীনাথ, আমার জন্য তুমি পিণ্ড দেবে গোপীনাথ? দেব বাবা, আমি কথা দিলাম। যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্যোদয় হবে, ততদিন আমি তোমার সন্তান হয়ে তোমার অন্তিম ক্রিয়া সমাধা করব গোপীনাথ। দেখেছিস আমি তোর কেমন বাবা, একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি আসছি। 2 বাড়ি থেকে ভিক্ষা করে এনে রন্ধন করে ভগবানকে সেবা দিল। ওদিকে দেখতে দেখতে গোবিন্দ ঘোষের অন্তিম সময় হয়ে গেল। আর যেদিন অন্তিম সময় এসে গেল মা, মন্দিরের বিগ্রহ গোপীনাথকে নিজের পুত্র গোপীনাথ মনে করল। পুত্র মনে করি আজকে ডাকছে, গোপীনাথ আমার তো যাবার সময় হয়েছে, আমাকে একটু চরণামৃত এনে দিবি বাবা। ভগবানের লীলার কি মাধুর্য মা। ভগবান নিজে মন্দিরে প্রবেশ করে নিজের হাতে নিজের চরণ ধৌত করলেন বাবা। নিজের হাতে নিজের চরণ ধুইয়ে সেই চরণ ধৌত জল এনে ভগবান আজকে পুত্র হয়ে ভক্তের বদনে সেবা করালো। গোপীনাথ, আমার তো যাবার সময় হলো, আমাকে একটু হরি নাম শোনাবি বাবা। পিতার শিহর থেকে করতাল নিয়ে আজকে ভগবান পুত্র হয়ে পিতাকে ঘিরে ঘিরে গাইতে আরম্ভ করলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 হরি বল হরি বল।
হরে হরে বল। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরিনাম শুনতে শুনতে গোবিন্দ ঘোষ দেহ রাখলেন। আর যেই না দেহ রাখলেন, ভগবান আজকে পুত্র হয়ে অগ্রদীপবাসীর দ্বারে দ্বারে সবাইকে সংবাদ দিয়ে এলো। ঠিক 1 মাস পর ভগবান, তার সেবা তো আর বন্ধ থাকে না মা, দ্বিতীয় পূজারী মন্দিরে এলেন। গোপীনাথ পূজারীকে স্বপ্নাদেশ করলো, পূজারী মন্দিরে প্রবেশ করো, আমার রাজবেশ খুলে দাও, আমাকে কাছা পরিয়ে দাও। কেন প্রভু? আমার পিতা যে দেহ রেখেছে পূজারী। শোনো, আজ থেকে 1 মাস হব্বিষ্যি অন্ন রন্ধন করে আমাকে দিনে একবার সেবা দেবে। ঠিক বাবা মা মারা গেলে সন্তান যা যা কর্তব্য পালন করে মা, গোপীনাথ আজকে গোবিন্দ ঘোষের জন্য 1 মাস সমস্ত কর্তব্য পালন করলেন। ঠিক 1 মাস পর মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে গোপীনাথকে শুদ্ধ বসন করিয়ে পিতার শ্রাদ্ধ বাসরে আনা হলো। ভগবান আজকে ভক্তের জন্য পিণ্ড করে করে দাঁড়িয়ে আছে মা। ভগবান ভক্ত বাঞ্ছা কল্পতরু, যে যা চায় ভগবান তাকে তাই দেয় মা। গোবিন্দ ঘোষ তার অন্তিম সময়ে চেয়েছিল যে শেষের দিনে আমার পুত্র হয়ে আমার অন্তিম ক্রিয়া তুমি করবে, দয়াময় কথা দাও। আর ভগবান শুধু সেই দিন বলে নয় বাবা, আজও পর্যন্ত অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে গোবিন্দ ঘোষের জন্য ভগবান আজও তার ক্রিয়াকর্ম করে যাচ্ছেন। এবং যতদিন চন্দ্র সূর্য উঠবে আকাশে, ততদিনই ভগবান ভক্তের বাঞ্ছা পূর্ণ করবেন। তাই গৌর হরি বল। তাই ভক্ত যা চায় ভগবান তাকে তাই দেয়। গোপীনাথ পিণ্ড করে করে দাঁড়িয়ে আছে, আর তার 2 নয়ন হতে অশ্রু হয়ে যাচ্ছে। যারা ভক্তির নয়নে ভগবানকে দেখতে আসে, দেখো এই জগতে সবাই কিন্তু ভগবানে বিশ্বাস করে না মা, তাই না? কথায় বলে যে ভক্তি না থাকলে ভগবান যদি তোমার সম্মুখে দাঁড়ায়, তথাপিও কিন্তু ভগবানকে চেনা যায় না। ভগবানকে চেনার জন্য ভক্তির নয়নের প্রয়োজন হয়। যারা ভক্তি দিয়ে ভগবানকে দেখতে এলো, তারা দেখছে গোপীনাথ পিণ্ড করে করে দাঁড়িয়ে আছে, আর 2 নয়ন হতে অশ্রু হয়ে পড়ছে। আবার কেউ কেউ মনে মনে ভাবছে যে পাথরের বিগ্রহ হয়ে সে কখনো পিণ্ড দিতে পারে? তাহলে যাদের মনে সংশয়, তারা এসে কিন্তু ভগবানের দর্শন পেল না। তাই মাগো, জীবনের প্রত্যেকটা পদক্ষেপে ভগবানের প্রতি বিশ্বাস আর ভক্তি এটা অটুট রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। জীবনে যদি দুঃখ কষ্ট পাও, ভগবানকে দায়ী করবে না। কারণ জীবনে যত দুঃখ কষ্ট যা কিছু আমরা পাই না কেন বাবা, জানবে নিশ্চয়ই আমি এমন কোনো কর্ম করেছিলাম যার ফল আমাকে এই কর্মে ভোগ করতে হচ্ছে। 1 জন্মে না হোক, পর জন্মে হলেও তোমাকে সেই কর্মের ফল দিয়ে যেতে হবে মা। যে যেমন কর্ম করবে তাকে তার ফল কিন্তু ভোগ করতেই হবে। তাই দুঃখ কষ্ট যন্ত্রণা পেলে কখনো ভগবানের প্রতি বিশ্বাস আর ভক্তি হারালে হবে না। ভগবানের প্রতি বিশ্বাস আর ভক্তি নিয়ে যে জন এগিয়ে যেতে পারবে, তাহলে ভক্তি সাধনের দ্বারা একদিন তার গৌর গোবিন্দ কৃপা হবেই হবে। নেতাই গৌর হরি বল। হরি বল হরি বল।